বাদশা পালাইতে পারবে, আপনাদের এমপি সাহেব পালাইতে পারবে, প্রেসিডেন্ট পারবে। ও আমার ভাই, মরণ এমন এক জিনিস, তুমি যদি সাত আসমানের ভিতরে গিয়ে লুকিয়ে থাকো, এই মরণ তোমার পেছন পেছন যাবে। আমার ভাইরা, সাত জমিনের ভিতরে যদি লোহার পিঞ্জরা বানায়া ওইখানে তুমি লুকিয়ে যাও, এই মরণ তোমার পেছন পেছন যাবে। এজন্য কবি বলেন, কাগজ কাঠা ঘুরি বানাকর उड़ाता है आसमान में, गुरी बेचारा क्या करेगा, रशी मौला को हाथ में। কি সুন্দর কইরা একজন কবি এই উদাহরণ দিতেছে। বলতেছিলাম আমাদের মাহফিলের বাম পাশে কি আছে? কবরস্থান। এই কবরে গল্প করে আর মানুষ যাবে না, এরা এই এয়ার কন্ডিশন বানায়া এখানে থাকবে নাকি? জি, কার কোন ক্ষমতা নাই আছে, কারো আছে নাই, ক্ষমতা নাই। ও আমার ভাই, এই কবরের পারে দাঁড়িয়ে গিয়ে বলো, কত মানুষের বাবা শুয়ে রয়েছে, কত মানুষের জন্ম দুঃখিনী মা শুয়ে রয়েছে, কত কথা মাকে বলছি, বাবাকে বলছি। আমার পরের সাথী ভাই, কত মানুষের ভাই শুয়ে রয়েছে এই কবরের ভিতরে, কত আদরের সোহাগিনী বোন এই কবরের ভিতরে শুয়ে রয়েছে। আর ভাই কয়া ডাকে না কেউ, আর মা কয়া ডাকতে পারে না, আব্বা কয়া ডাকতে পারে না। এমন বহু মানুষের বাবা আর মা, ভাই বোন, আত্মীয় স্বজনেরা এই কবরের ভিতরে শুয়ে রয়েছে। এত কাছে কবর, একজন মানুষের জিজ্ঞেস করার ক্ষমতা নাই। বাইরে এই কবরের ভিতরে তুমি কেমন আছো গো, আমায় একটু বলো না। আপনার মাকে গিয়া এই কথা কেউ বলতে পারে না, ও আমার মা তুমি কবরের ভিতরে কেমন আছো একটু বলো। আরে বাবা কত কষ্ট করেছেন, মাথার গাম পায়ে ফেলে কত পরিশ্রম করে আমাকে আপনাকে লালন পালন করেছে। এই বাবা এই কবরের ভিতরে শোয়া, এই পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই এই কথা বলতে, বাবারে কবরের ভিতরে তুমি কেমন আছো পারবা? ওই বিদেশে তাকে বেচারা, কোথায় বিদেশ, সেখান থেকে মারে ভিডিও কলে দেখা যায়, আছে না নাই? আছে। গল্প করিয়া নাই, বিদেশ থেকে বেচারা কথা বলে কত দূর, আর ঘরের সামনে কবরস্থান, এখানে এসে জিজ্ঞাসা করার ক্ষমতা নাই, আব্বা তুমি কেমন আছো? এই কবরে আমার আর আপনার একদিন যাওয়া লাগবে কি লাগবে না? যাওয়ার আগে কি করেছেন? গোড়ার দিন কিছুই করতে পারি নাই আমরা। তাইলে আল্লাহ পাক আমাদেরকে কেন বানাইছেন? সারাদিন ক্লাববোর্ড খেলার জন্য, ঘন্টার পর ঘন্টা শাস্ত্র বৈশা নর্তকীদের নাচ দেখার জন্য, ছবি দেখার জন্য? মসজিদে আজান হয়, মানুষ শাস্ত্র কইলা টেলিভিশন ছাড়াইয়া বসে দিচ্ছে, মসজিদে যায় না। এরা কি মনে করেছে আর মসজিদে যাওয়া লাগবে না? এই ভাই, টেলিভিশন আর শাস্ত্র কেমন, 3.5 হাত মাটির গর্তে গেলে তুমি বুঝতে পারবা কেমন। হাত কেলা ফেরেশতা এমন সাম্পাইব টেলিভিশন দেখা বের করে দিব সেই দিন, যেই দিন কবর তোমারে রাখা হবে। কত মানুষ আছে যদি জিজ্ঞাসা করি এন্ড্রু কিশোর একটা গান বলে তো, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় গান খেতে পারে। যদি জিজ্ঞেস করি বেচারা বলো তো কবরের ভিতরে গেলে 3টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে, একটা প্রশ্ন দাঁড়ায় বলো তো, মুখ গাল ফুলায় বইটায় কইতে পারে না। আপনাদের এলাকায় নাই, আমি বহু দেখছি, আমি তো অনেক জায়গায় যাই। আমরা এখানে আর বেশি আছো হাসো।
এই হলো আমাদের পরিস্থিতি। আমার কথা ঘুষা হইতেছে না না কোরআন থেকে একটু পরে ক শুরু করুন, শুনুন না কেন আমার ভাইরা। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠায়া স্বাধীনতা দান করেছে। বান্দা দুইটা জিনিস তোমাদেরকে জানাইয়া দিলাম, যদি ভালো পথে চলো জান্নাত, আর যদি ইসলামের পথ থেকে দূরে সরে যাও মনে রেখো তোমার ঠিকানা হবে জাহান্নামে। যেরকম জাহান্নামে। জাহান্নাম। জাহান্নাম মামুর বাড়ি, খালার বাড়ি, আব্বার বাড়ি, সব বাড়ি, শ্বশুর বাড়ি, কার বাড়ি? জাহান্নাম যখন আল্লাহ বানাইলেন, আল্লাহর জাহান্নাম শিখায় কে শিখায়?